আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে হচ্ছে সোমবার। আজকে দেখো সকালবেলা উঠেই আমি গোপাল সোনাকে পুজো দিয়ে নিয়েছি। আর কালকে না সন্ধ্যেবেলা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, তো আজকে আমার গোপাল সোনাকে দিয়েই ভিডিওটা চালু করেছি। প্রথম থেকে তোমরা দেখতে থাকো। এই দেখো গোপাল সোনাকে আজকে মানে গোপাল সোনার জন্য মিষ্টি এনেছিল, সেটা দিয়ে আমি পুজো দিয়েছি। এই গোপাল সোনাকে, লক্ষ্মীনারায়ণকে, সবাইকে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি, দেখেছো? বাবা বজরংবলীকে পুজো দিয়ে নিয়েছি। আর সব ঠাকুরকে আমি এখানেই রেখেছি আপাতত, তোমরা কিন্তু কিছু মনে করো না। আর বাবা ভোলানাথকে দেখো, আজকে সোমবার বলে যেহেতু অল্প বেলপাতা ছিল তাই দিয়েছি। আর এদিকে ধূপ প্রদীপ দিয়েছিলাম, অনেকক্ষণ আগেই পুজো দিয়ে দিয়েছি, বুঝলে তো? অনেকক্ষণ আগে পুজো দিয়ে দিয়েছি। তো এখন আমি তোমাদের সামনে গোপাল সোনাকে দেখাচ্ছি, কেন অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। সত্যি কথা বলতে আমি অনেক কষ্ট করে আবার এখানে ভিডিও দিচ্ছি। আমার একটা চ্যানেল ছিল, চ্যানেলটা কিন্তু লোকে নষ্ট করে দিয়েছে। তো সেই হিসাবেই বলছি, আমার প্লিজ এখানে একটু সাপোর্ট করো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টে যদি আমি আবার একটু উঠে দাঁড়াতে পারি, ঠিক আছে? আমি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন একটু সিঁদুর পরতে চলে এসেছি। আর কি বলো তো, আজকে হচ্ছে শুক্রবার, এই সোমবার। তো সকাল সকাল আজকে স্নান করে গোপাল সোনাকে সেবা দিয়ে নিয়েছিলাম। পরমশাই বাজারে গিয়েছিল, তার মধ্যে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ বাড়ি আসতে রান্না করতে হবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সকালবেলা দেখো উঠেই স্নান ফ্যান করে রেডি করে নিয়েছি, বাসন মেজে ঘর বাড়ি মুছে টাইমে জল এসেছিলো 7টার সময়। তো না লাইটটা অসুবিধা হচ্ছে। তো 7টার সময় জল এসেছিলো, তো সেখান থেকে উঠে ঘর বাড়ি গুছিয়ে গেছি, ঘর বাড়ি পরিষ্কার করে মুছে। আর বর্মশাই কালকে রাত্রি বাড়ি এসছে কলকাতা থেকে। হ্যাঁ, কলকাতা থেকে কালকে রাত্রি বাড়ি এসছে, তো ওই কারণে সকাল সকাল উঠে মানে পুজো পার্বণের পাটটা সেরে নিয়েছি, পুজো পার্বণ দিয়ে নিয়েছি। ঘর বাড়ি কাচাকুচি, অনেকটা কাচাকুচি করেছি। সেগুলো মশাই বাজারে গিয়েছে একটু মাংস চিকেন আনতে, কেননা সপ্তাহে একদিন করে তো চিকেন খাওয়া হয়। তো আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নিয়ে এখন আমি একটু সিঁদুর টিঁদুরগুলো একটু পরে নিলাম। পরে নিয়ে দেখো ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম আজকে, তোমাদেরকে দেখাচ্ছি কি প্রসাদ দিয়েছি বলো তো। ঠাকুরকে আজকে নকুলদানা আর হচ্ছে ইয়ে দিয়েছি, তো দানাদার দিয়ে আজকে নকুলদানাকে গোপাল সোনাকে পুজো দিয়েছি। তো তোমরা একটু দেখে নাও, তারপরে কাঁচা পুজোটা মেলতে যাবো। কত রৌদ্র উঠেছে দেখো, ভালো রৌদ্র উঠেছে আজকে। আজকে না কদিন ধরে একটা না রৌদ্র দিচ্ছে। ভাদ্র মাসে আজকে হচ্ছে ক তারিখ কতটা জানি না, তো সেপ্টেম্বর মাসের আজকে কিন্তু 2 তারিখ, এটুকু আমি ভালো জানি। প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে ওই দেখো কতটা কাচাকুচি করেছি দেখেছো, ওইগুলো এখন মেলতে যাবো। তাহলে এখন একটু প্রসাদটা খেয়ে নিই, তারপর জামা কাপড়গুলো মেলবো। কত রোদ বেরিয়েছে, ঘরে লাইট জ্বলছে। কিনেছিল বরমাসে বাড়ি আসার সময় মিষ্টি দোকান থেকে মিষ্টিগুলো এনেছিল। গোপাল সোনার জন্য মিষ্টিগুলো তুলে রেখে দিয়েছিলাম, বেশিটা তুলে রেখে দিয়েছিলাম, বেশিটা নামিয়ে নিয়েছিলাম। আর আমার ওর কেজি নিয়েছি, এগুলো এখন মেলতে যাবো ছাদে। বন্ধু আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিল মারিয়া বোন হিন্দু কি মুসলিম। তো আমি বলি মারিয়া বোন কিন্তু মুসলিম, কিন্তু খুবই ভালো। আমাদের বসিরহাট এলাকায় বাড়ি, মুসলান্দপুর, বসিরহাট থেকে 8 ঘন্টা যেতে লাগে। আমি অথবা ওদের বাড়িতে যাইনি কোনো দিন, কিন্তু এটুকু আমি জানি আমাদের বসিরহাটে মার্কেটে উনি মার্কেট করতে আসেন, এটুকু জানি। কত রৌদ্র বেরিয়েছে দেখেছো। আমার জামা কাপড় সব মেলা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো জামা কাপড়গুলো সব মেলে নিয়েছি কমপ্লিট করে। তো বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আমার তো আগে চ্যানেলটা নষ্ট হয়ে গিয়েছে। আমি হয়তো চ্যানেলের বিষয়ে কিছু বুঝি না, প্রথম কথা। তো চ্যানেলটা অনেকটাই বড় ছিল, 18,000 20,000 ভিউজ, মানে ভিউজ বলতে সাবস্ক্রাইবার ছিল, সেটা আমার নষ্ট হয়ে গেছে। এখন দেখা যাক, তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে, আমি এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো। তো আশা করি তোমরা আমাকে একটু সাপোর্ট করবে। হুম, 60 টাকা কিলো পেঁয়াজ হয়ে গেছে এখন। হুম, আগে 50 টাকা ছিল তো। এলে ওটা পচা, কেটে দাও পচা হলে আমার ওই জায়গাটা ছাড়া সব জায়গা ভালো। এই ঠ্যাংটা ছাড়িয়ে আনিস নি? ও এই ঠ্যাংগুলো ছাড়িয়ে এনেছিস? ওটা কাটো না, ওটা রাতে দুপুর থেকে খাবো, ওটা কাটো। বাবা লেগ পিস এনেছে, ওটা কাটো দেখবা। এই একটা লেগ পিস, বিশাল ব্যাপার তো তাহলে। ও আর এই ঠ্যাংটা ছাড়ানো, এই দুটো ঠ্যাং ছাড়ানো হয়নি? আর দুটো ঠ্যাং, এই 4টে ঠ্যাংই তো, এই দুটো ঠ্যাং আর এই দুটো ঠ্যাং। ঠিক আছে চলো রান্নাটা করে নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু পেঁপে ভাতে।
কিন্তু বাটনা করে নিচ্ছে। কেন বলো তো, আমি রান্না করি এক জায়গায়, বাটনা করি আর এক জায়গায়। অনেকে না মিক্সার গ্রাইন্ডারে বাটে, কিন্তু আমার না ভালো লাগে না ওই মশলাটা। আমার পাটায় পেলে বাটনা বাটা মশলা খেতে খুবই ভালো লাগে। এদিকে লঙ্কা বেটে নেবো, আদা রসুনটা আমি পেস্ট করে নেবো একটু শিলে বেটে। আর বড়মশাই বাজার করে এসে তো ঘুমাচ্ছে। আর আমাদেরকে মেয়েদের জীবন জানোই তো, বুঝতেই পারছো, ঘুম থেকে চোখ খুললেই আমাদের সকালবেলা হলেই বাসন মাজা, ঘর মোছা, কাচাকুচি, ধোয়া, তার মধ্যে পুজো পার্বণ সব কিছু সেরে আবার ভাত বসাতে হবে। ভাত বসানোর পরপরই রান্নার তোড়জোড় আরম্ভ হয়ে যাবে। টাইম টু টাইম ভাত দিতে হবে। ভাত না দিলে শ্বশুরবাড়ির লোকেরা বলবে, কি করছিলে বৌমা এতক্ষণ ধরে? মোবাইল ঘাঁটছিলে না ঘুমাচ্ছিলে না বাপের সাথে মায়ের সাথে কথা বলছিলে? এরকম কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম, জানো তো। মাংসকে ধুয়ে টুকলে গুছিয়ে নিয়েছি, আর এই দুটো ঠ্যাং দিয়েছিল গোটা মুরগি, যেহেতু এই ঠ্যাং দুটো বাবাইকে কষাই করে মাংস দিতে হবে। এই মাংসগুলো নিয়েছি, ধুয়ে রেখেছি। আর এই দেখো থানকুনিটা বাটবো, এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওই লেবু দুটো এই মাংসের মধ্যে মাখাবো। আলু নিয়েছি অল্প কিছু, আর এদিকে পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি। আর এই দেখো এদিকে ভাত হয়ে গেছে। মাংসটা অনেকটা তো কষতে সময় লাগছে। আর লেগ পিসগুলো একদম বড় বড় করে রেখে দিয়েছে দোকানদার। আর কি বলো তো, আমার ছোট গ্যাসটাই জ্বলছে, বড় গ্যাসটা একদম পুরোপুরি দেখো নষ্টই হয়ে গেছে, মানে চলছেই না এই গ্যাসটা। আর এই ছোট গ্যাসটা জ্বলছে বলে মাংস রান্না করতে লেট হচ্ছে, একদম অনেক সময় লেগে যাচ্ছে। আর মাংসটা কিন্তু অনেকটাই মাংস। কতটা মাংস বাবাই? হ্যাঁ কতটা? অল্প। এই দেখো মাংসের কালারটা কত সুন্দর এসছে, দেখেছো? হ্যাঁ, যে হেভি সুন্দর। অনেকক্ষণ যে কষাই করছি, কষতে কষতে এই অবধি এসছে। আর একটু কষবো, কষে হালকা করে জল দিয়ে দেবো। আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে কষছি। লেগ পিসগুলো দেখো, লেগ পিসগুলো কষে কষে নিচ্ছি। রান্নাটা করে নেব। আমার তো সকালবেলা স্নান ফ্যান সব হয়ে গেছে, পুজো পারবো, শুধু রান্নাটা করেই আর এই থানকুনিটা বাটবো, বেটে ওদেরকে ভাত দিয়ে দেবো। একজন ঘুমিতে উঠে এখন এসে বসছে আমার বাবা, এখন ওই ঠ্যাংগুলো বসে বসে খাবে। ও ঠ্যাং খাবার একদম ওস্তাদ। আর এদিকে মাংসটা কষা, চলো মাংসটা প্রায় কষা কমপ্লিট হয়ে গেছে, হালকা করে একটু জল দিয়ে দেবো। দুপুরে এসেছিলাম আর এই এখন আসছি, কেন বলো তো, দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেখলেই তো তোমরা কি রান্না হয়েছিল, থানকুনি বাটা করেছিলাম, হচ্ছে আর হচ্ছে পেঁপে ভাতে, পেঁপে আলু ভাতে, আর চিকেন কষা করেছিলাম। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এতটা বাসন হয়েছিল, সেই বাসনগুলো সব মানে বাইরে রান্নাঘরে রেখে দিয়েছিলাম। না বলছি, রান্নাঘরে রেখে দিয়েছিলাম, দেওয়ার পরে তারপরে এই একটু আগে সন্ধ্যের আগে বাসনগুলো কলতলায় জ্বালিয়ে মেজে নিলাম। অনেকটা বাসন, এতটা বাসন ছিল, তারপর মেজে গা হাত পা আবার পুরো ধুয়ে নিলাম, নিয়ে নাইটটা চেঞ্জ করে নিলাম, নিয়ে তারপরে এখন একটু সন্ধে বাতি দিলাম, দিয়ে তারপরে বসলাম। বরমশাই গিয়েছে একটু ঝাড়াতে, হ্যাঁ, আর একটু দোকানে গিয়েছে আমাদের বাজারে, এখানে বসিরহাটে বাজারে গেছে, একটু দরকার আছে তার জন্য। আর দেখো আমার ছেলে পুকুরে স্নান করতে গেছিলো, আর পুকুরে স্নান করতে যাওয়ার জন্য এই দেখো আমার ছেলের একটা লকেট আছে, দেখেছো? এই দেখো এই লকেট, বাবা ভোলানাথের লকেট আছে। এই দেখো এই লকেটটা দেখতে পাচ্ছ, এই দেখো এই লকেটটা খুলে রেখে দিয়েছে। কেন বলো তো, বলছে মা পুকুরে স্নান করতে যাচ্ছি, যদি সমস্যা হয়। কিন্তু এই লকেটটা কিন্তু খুবই, ওর কিন্তু ভীষণ ভালোর জন্য এই লকেটটা কবিরাজ দিয়েছিল, বুঝলেন তো, জ্যোতিষী দিয়েছিল। তো ওটা খুলে রেখে দিয়েছে, ও যখন পড়তে গিয়েছে বসিরহাটে, আসলে এটাকে আবার ওর গলায় পরিয়ে দিতে হবে। এই দেখো, বুঝেছো? এখন আমি একটু বসে আছি, খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ, ওই দেখো সন্ধ্যেবাতি দিয়ে আমি এখন এখানে দেখো মাদুর পেতে এখানে বসে আছি, একটু রেস্ট করছি। এইটা নিয়ে তোমাদেরকে বললাম। আর বন্ধুরা, যেভাবে চারিদিকে যে খবরগুলো শুনছি, তোমরা সবাই শুনছো, আমিও শুনছি, যেভাবে একটা আর্যিকরের ঘটনা, অভয়ার মৃত্যু হলো না, খুবই দুঃখজনক, জানো তো। মানে এই ঘটনা না পুরো দেশ দুনিয়ায়, পুরো একদম অল ইন্ডিয়া পুরো নাড়িয়ে দিয়েছে এই ঘটনাটাকে। হ্যাঁ, ও মানে এত বাজেভাবে ডাক্তারবাবুকে, ডাক্তার ম্যাডাম বলবো, ডাক্তার ম্যাডামকে যেভাবে একটা নৃশংসভাবে হত্যা করেছে না, খুবই খারাপ। মানে আমাদের ঘরে মেয়েও আছে, ছেলে আছে, সবার ঘরে মেয়ে ছেলে সবাই আছে, আমরাও মা, আমাদেরও ঘরে মেয়ে আছে। কিন্তু ওই ঘটনা শোনার পরে না গা হাত পা পুরো মনে যে এমন হয় না যে সন্ধ্যের পরে ঘরের থেকে আর বেরোবো না, এরকম একটা সিস্টেম এসে গেছে। মানে এতটা বাজে পর্যায়ে চলে এসছে, আর কি বলবো।
মানে এই ব্যাপারটা না পুরো অল ইন্ডিয়া ছড়িয়ে গিয়েছে। আমাদের বসিরহাটে তো প্রতিদিন কিছু না কিছু জায়গায় মিছিল মিটিং অল টাইম হতে আছে অভয়ের নিয়ে। প্রতিবাদ দরকার, সত্যি কথা বন্ধুরা, প্রতিবাদ কিন্তু দরকার। রাস্তাঘাটে ট্রেনে বাসে যেখানেই তোমরা এরকম অসভ্যতামি দেখবে কোনো ছেলেদেরকে, প্রতিবাদ করবে, ঠিক আছে? আমার তরফ থেকে বলছি। আর আমিও প্রতিবাদ করি। সত্যি কথা বলতে আমি ক্যামেরায় আনিনি, কিন্তু আমি কিন্তু ভীষণ প্রতিবাদী একটা মেয়ে। হ্যাঁ, আমি এসব বিষয়কে একদম সাপোর্ট করি না, ভীষণভাবে প্রতিবাদ করি। এটা আমাদের এখানেও অনেক আছে, পরে পরে তোমাদেরকে আমি সব বলবো, ঠিক আছে? আজকে কিছু বলছি না। আজকে শুধু আরটিগড়ের ঘটনাটা একটু বললাম হালকা ফালকা। আমরা অনেক দিন থেকেই জানি, মানে কলকাতায় যেহেতু আমার বাপের বাড়ি, সেই হিসাবে আমি পুরো ঘটনাটা মানে সব জানি, বুঝেছো? মানে কখন কি মিছিল মিটিং বেরোচ্ছে না হচ্ছে পুরোটাই জানি। মানে খুব মর্মান্তিক ঘটনা একটা, খুবই বাজেভাবে মেয়েটাকে হত্যা করেছে, ডাক্তারবাবুটাকে হত্যা করেছে খুব বাজেভাবে। তার মা বাবার দিকে না চোখে চোখ রেখে তাকাতে পারছি না, অভয়ের মা বাবার দিকে না চোখে চোখ রেখে তাকানো যাচ্ছে না। খবরগুলো শুনছি তো, তো আমরা মা হয়ে না আমাদের বুকের মধ্যেটা কাঁপছে, জানো তো, খুবই কাঁপছে। তো বলবো সবাই সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এটুকু বলবো। ব্যাস এটুকুই। কারণ আমরা তো বেশি কিছু বলতে পারি না, আমরা বেশি কিছু বললে আমাদের কিন্তু গলাটা চেপে দেবে, আমাদের মুখটা চেপে দেবে, যার জন্য আমরা তো বেশি কিছু বলতে পারি না। কিন্তু হ্যাঁ, এরকম ঘটনা রাস্তাঘাটে ট্রেনে বাসে যদি কোনো দিন বাইসে সেরকম কোনো ছেলে বা কোনো পুরুষ যদি অসভ্যতামি করে, তাদেরকে অবশ্যই মোটামুটি প্রতিবাদ করা অবশ্যই দরকার, আমি মনে করি, ঠিক আছে? এটাই বলবো। তোরা এখন দোকান থেকে এই জলটা নিয়ে আসলো, দেখেছো? এই দেখো, এখন দাদা দোকানে গিয়েছিল, এই দোকানে গিয়ে এই দেখো এই 5 লিটারের জল এনেছে। আর বলো না দাদা, আমার তো আগের দিন পায়খানা বমি হলো, এই বিসলারি জলটা এখন নিয়ে আসলো, বিসলারি জল, এই জলটা 10 লিটার, সরি বলা ভুল হচ্ছে, এটাতে 10 লিটার, আমি মনে করলাম 5 লিটার। আমাদের এখানটা কিন্তু জল কিন্তু হচ্ছে হয়, আমাদের এখানে ফিল্টার হয়, এখানে বসিরহাটে বাজারে ফিল্টার করা জল পাওয়া যায়। কিন্তু কি বলবো, আমার বরমশাই এখন এই ফিল্টার করা জল কিনে আনলো, আর কিছু বলার নেই। আর যাই হোক চলো, খাবে যখন 110 টাকা নিয়ে আসে, এই যে লেখা রয়েছে দেখো কত টাকা দাম, এখানটা লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ঠিক করে, এই যে এখানটা লেখা রয়েছে 10 লিটার জল 110 টাকা নিয়ে আসে, বিসলারি জলটা। ঠিক আছে চলো, এই জলটা আমার বড়মশাই খাবে, আমার বাবা এখন পড়ে এই দেখো ব্যাগ এখানে রেখে এখন চলে এসছে, দেখো। আর এইগুলো সেই দুপুরবেলা কেচেছিলাম, এখন এইগুলো ভাঁজ করতে হবে। হ্যাঁ, এগুলো ভাঁজ, এই জলটা আনতে বড়মশাই সাইকেল নিয়ে ওই রাস্তার মুখে দাঁড়াতে বললো, বললো সাইকেল নিয়ে রাস্তায় জল নিয়ে এনেছি, রাস্তার মুখে দাঁড়াও। উনি তো ঝাড়াতে গিয়েছে নামকাঠি, ওনার শরীরটা খারাপ, আমারকেও শরীরটা অনেক খারাপ ছিল, 2-3 দিন পায়খানা বমি হয়েছিল, নামকাঠি আমিও ঝাড়িয়ে এসেছিলাম। তো চলো, বড়মশাই বাড়ি আসুক, লাইট অফ করে দিই এই ঘরে। দেখো মানে একটু গরম সহ্য করতে পারি না, প্রচুর গরম লাগে। এই ঘরের লাইটটা অফ করে দিই, ওই ঘরের লাইটটা জ্বলছে, সব ঘরের লাইট জ্বলে।